বন্ধুরা এসএসসি তরফ থেকে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে তার অফিসিয়াল ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। এই নোটিফিকেশনটি সকলের জন্য যারা এসএসসিতে অ্যাপ্লিকেশন করবে যে কোনো ভ্যাকান্সিতে। তবে তোমাদেরকে বলে দিচ্ছি এই ভ্যাকান্সিটি মেনলি এসএসসি জিডি কনস্টেবলের ভ্যাকান্সিকে টার্গেট করে নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে। কেন এসএসসি জিডি কনস্টেবলকে টার্গেট করে নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো তুমি যদি এসএসসি জিডি কনস্টেবলের প্রার্থী হয়ে থাকো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি তুমি এই ভুল করে থাকো তাহলে কিন্তু তোমার ফর্মটি পুরোপুরিভাবে রিজেক্ট হয়ে যাবে। এই জন্য তোমাদেরকে আগে থেকে সাবধান করে দেওয়া হচ্ছে। দেখো প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে 2024 এবং 25-এ অর্থাৎ 2024 এবং 25 নাগাদ যে ভ্যাকান্সিগুলো আসতে চলেছে বা আসবে তার লাস্ট ভ্যাকান্সি হলো এসএসসি জিডি কনস্টেবলের ভ্যাকান্সি। অর্থাৎ এর পরে কোনো প্রকার আর ক্যালেন্ডার নেই, অর্থাৎ কোনো প্রকার ভ্যাকান্সির নতুন ক্যালেন্ডার নেই। তোমাদের অক্টোবর নভেম্বর মাস নাগাদ আবারও নতুন ক্যালেন্ডার তারা কিন্তু জারি করবে। সেই ক্যালেন্ডার আবার তোমাদের 2025 এবং 2026 পর্যন্ত কিন্তু সেই ক্যালেন্ডার আবার চলবে এবং সেই ক্যালেন্ডারকে লক্ষ্য রেখে তারা কিন্তু ভ্যাকান্সি বার করবে। তো 2024 এবং 25-এর যে ক্যালেন্ডার তারা ঠিক করেছিল, অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ স্টাফ সিলেকশন কমিশন টেন্টেটিভ ক্যালেন্ডার অফ এক্সামিনেশন ইয়ার 2024 এবং 2025। এই যে 2024-25-এর যে ক্যালেন্ডার লাস্ট ভ্যাকান্সি হলো তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের ভ্যাকান্সি। এরপরে কোনো প্রকার ভ্যাকান্সি কিন্তু তাদের আর বার হবে না, এটাই শেষ ভ্যাকান্সি। এবং যেসব ভ্যাকান্সিগুলোর তারা অনলাইন অ্যাপ্লিকেশন করিয়ে নিয়েছে যেমন এমটিএস, সিজিএল, সিএইচএসএল, সেই সব ভ্যাকান্সিগুলোর পরীক্ষা রেজাল্ট, মেরিট লিস্ট, তারপরে আমাদের যে আরও একটি এসএসসি জিডি কনস্টেবলের প্রসেসিং চলছে, এই সব কাজগুলো কিন্তু তারা করবে এবং অক্টোবর নভেম্বর মাস নাগাদ তোমাদের নতুন ক্যালেন্ডার তারা কিন্তু জারি করবে। তো যাই হোক না কেন লাস্ট ভ্যাকান্সি কিন্তু এসএসসি জিডি কনস্টেবলের লাস্ট ভ্যাকান্সি, এটি তারা কিন্তু রিলিজ করতে চলেছে। 27 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে, অর্থাৎ 27 তারিখ তোমরা সন্ধ্যাবেলায় বা হয়তো তোমরা রাত্রেবেলায় নোটিফিকেশান দেখতে পেয়ে যাবে, বা 26 তারিখ হয়তো রাত্রেবেলায় নোটিফিকেশান দেখতে পেয়ে যাবে এবং 5-10-2024 পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। 27-8-2024 থেকে 5-10-2024 পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন চলবে এবং জানুয়ারি ফেব্রুয়ারি তোমরা দেখতে পাচ্ছ মাস নাগাদ তোমাদের এক্সামিনেশন হবে। ওকে, তো এটি কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান ডেট। তো দেখো তোমাদের আর কোনো প্রকার ভ্যাকান্সি কিন্তু আসবে না। তাহলে তোমাদের যে নোটিফিকেশানটি আপলোড করেছে এসএসসির তরফ থেকে সেই নোটিফিকেশানটি কিন্তু এসএসসি জিডি কনস্টেবলকে টার্গেট রেখে নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে। তবে নোটিফিকেশানটি সকলের জন্য, ওকে, এসএসসি, এমটিএস, সিজিএল যে ভ্যাকান্সিগুলো আপকামিং আসবে সকলের জন্য। তবে এসএসসি জিডি কনস্টেবলের ভ্যাকান্সিকে টার্গেট করে নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে, কারণ এসএসসি জিডি কনস্টেবলের ভ্যাকান্সি 10th পাস ভ্যাকান্সি এবং এই ভ্যাকান্সিতে প্রচুর পরিমাণে কিন্তু ফর্ম ফিল হয়ে থাকে। অর্থাৎ 50 লাখও হতে পারে, 60 লাখও হতে পারে, 70 লাখও হতে পারে, 80 লাখও কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান জমা পড়তে পারে। এই জন্য কিন্তু তাকে টার্গেট রেখে নোটিফিকেশানটি তারা পাবলিশ করেছে। তো চলো আমি নোটিফিকেশানটি তোমাদেরকে দেখাচ্ছি যে নোটিফিকেশানে কি তোমাদের দেওয়া হয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে 15ই আগস্ট নোটিফিকেশানটি তোমাদের পাবলিশ করা হয়েছে। তো এখানে বন্ধুরা তোমরা নোটিফিকেশানটি দেখতে পাচ্ছ, তোমাদের নোটিফিকেশানে কি বলা রয়েছে। তো অ্যাডভাইজারি টু ক্যান্ডিডেট উইথ রেসপেক্ট টু ফটো অ্যান্ড সিগনেচার, অর্থাৎ তোমাদের উপদেশ দেওয়া হচ্ছে ফটো এবং সিগনেচারকে নিয়ে। অর্থাৎ তুমি যখন অনলাইন অ্যাপ্লিকেশান করবে 27 তারিখ থেকে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে, তাছাড়া কোনো অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে না। তো তুমি যখন অনলাইন অ্যাপ্লিকেশান করবে তারপরে কিন্তু তোমাদের অ্যাডভাইজারি করা হচ্ছে, অর্থাৎ তোমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে যে এই ভুল তুমি যেন না করো। তো চলো নোটিফিকেশানটি আমি ডাউনলোড করছি। তো দেখো আমি নোটিফিকেশানটি ডাউনলোড করলাম। এখানে যেটি বলা হয়েছে তোমাদের ইনস্ট্রাকশন টু ক্যান্ডিডেট ফর আপলোডিং অফ সিগনেচার অ্যান্ড ফটো। তো এখানে তোমরা যখন অনলাইন অ্যাপ্লিকেশান করবে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় প্রথমত সিগনেচারের একটা তোমাদের ঘর থাকবে, ওকে। সেই সিগনেচারের ঘরের মধ্যেই কিন্তু তোমাদেরকে সিগনেচারটা আপলোড করতে হবে। এখানে স্যাম্পেল তোমাদের দেওয়া হয়েছে, নচেত কিন্তু তোমাদের স্যাম্পেল যেগুলো দেওয়া হয়েছে সেই স্যাম্পেল তোমাদের অ্যাকসেপ্ট করবে। যদি সেই স্যাম্পেলের বাইরে বা সেই স্যাম্পেলকে যদি তোমরা না মানো, যে স্যাম্পেল দেওয়া হয়েছে সেই স্যাম্পেলের বিপরীত তোমরা যদি সিগনেচার আপলোড করো তাহলে কিন্তু তোমার ফর্মটি পুরোপুরিভাবে রিজেক্ট করে দেওয়া হবে। তো এখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম যে স্যাম্পেল দেওয়া হয়েছে
এটি কিন্তু তোমাদের গুড ফর অ্যাপ্রুভেল, অর্থাৎ এই স্যাম্পেল তোমরা দেখতে পাচ্ছ এইরকম সিগনেচার কিন্তু তোমাদের ব্ল্যাক বল পেনে করতে পারো বা ব্লু বল পেনে করতে পারো। এইরকম সিগনেচার তুমি যদি করো তাহলে সেটি কিন্তু অ্যাকসেপ্ট করা হবে, যে ঘর থাকবে সেই ঘরের মধ্যেই কিন্তু তোমাদেরকে সিগনেচারটা করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ অনেকে কি করে থাকে, যারা অনলাইন অ্যাপ্লিকেশন করে, মোবাইলে অনলাইন অ্যাপ্লিকেশন করে থাকে, অনেকে অনলাইন অ্যাপ্লিকেশন মোবাইল ফোন দিয়েই করে, যেহেতু এখন সকলের হাতে হাতে স্মার্টফোন রয়েছে। তো দেখো অনেকে এরকমভাবে কিন্তু ফটোটা, সিগনেচারের ফটো তুলে এরকমভাবে আপলোড করে দেয়। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ স্যাম্পেল দেওয়া হয়েছে, অনেকগুলোই স্যাম্পেল এখানে দেওয়া হয়েছে। তো এইরকম স্যাম্পেল যুক্ত তোমরা যদি সিগনেচার আপলোড করো তাহলে কিন্তু তোমার ফর্মটি পুরোপুরিভাবে রিজেক্ট হয়ে যাবে। তো তোমাদেরকে ধ্যান দিতে হবে যখন তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করবে এসএসসি জিডি কনস্টেবল বা এসএসসির তরফ থেকে যে ভ্যাকেন্সি বার হোক না কেন, তোমরা কিন্তু এইরকম স্যাম্পেল যুক্ত তোমরা কিন্তু সিগনেচার আপলোড করবে। নেক্সট তোমাদের ফটো এখানে তোমাদেরকে কেমন ফটো হতে হবে সেটি কিন্তু এখানে দেখো তোমাদের স্যাম্পেলও কিন্তু দেয়া হয়েছে। তো এই যে তোমরা ফার্স্ট ফটো দেখতে পাচ্ছ, গুড ফর অ্যাপ্রুভেল, অর্থাৎ এইরকম ফটো তোমাদেরকে কিন্তু আপলোড করতে হবে। তারপরে নিচে যে স্যাম্পেলগুলো দেওয়া হয়েছে, যদি তুমি এইরকম ফটো আপলোড করো, অনেকে রয়েছে এরকম ফটো ফোন থেকেই হয়তো আপলোড করে দেয়, তারপরে এইরকম অপোজিট দিকে তাকিয়ে বা এরকম ধুঁধলা হয়ে গিয়েছে, তোমার ফেস বোঝা যাচ্ছে না, বা অনেকে রয়েছে এরকম ফটো, যদি হয়তো অনেকে রয়েছে যারা পাওয়ারের চশমা ব্যবহার করে থাকে, তো এরকম ফটো বা এরকম সেলফিযুক্ত ফটো। তো এই যে স্যাম্পেল তোমাদের দেওয়া হয়েছে, তো এখানে 5খানা স্যাম্পেল দেওয়া হয়েছে, তো এরকম ফটো তোমরা যদি আপলোড করো তাহলে কিন্তু তোমার ফর্মটি পুরোপুরিভাবে রিজেক্ট হয়ে যাবে। তো যে ফার্স্ট তোমাদের স্যাম্পেল দেওয়া হয়েছে, এই স্যাম্পেল যুক্ত ফটো কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। তো এটি কিন্তু তোমাদেরকে অগ্রিম জানিয়ে দেওয়া হয়েছে, কারণ তোমাদের হিউজ পরিমাণে ভ্যাকেন্সি আসতে চলেছে, তার সঙ্গে সঙ্গে হিউজ পরিমাণে অনলাইন অ্যাপ্লিকেশনও কিন্তু জমা পড়বে, যাতে তোমাদের ফর্মটি রিজেক্ট না হয় এই জন্য এসএসসি জানিয়ে দিয়েছে। তো সেটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আরও অন্যান্য আপডেট পেলেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে ছোট বড় সম্পূর্ণ আপডেট তুমি জানতে পারবে। ধন্যবাদ।